তোমাদের যখন দেখবা একেবারেই পড়ায় মনই বসতেছে না, যে ভাই এরকম সময় মাঝে মাঝে পাবা, দেখবা যে ভাই 2 দিন অনেক পড়ছি, 2 দিন ধরেন অনেক কিছু পড়ছি, কিন্তু ভাই তৃতীয় দিনের দিন এত টায়ার্ড হয়ে গেছি, আর পড়তে ইচ্ছা করতেছে না, তাই না? মনে হয় যে ভাই এবার একটু রেস্ট নেই। সো এই যে রেস্ট নেওয়ার জন্য যে একদিন নষ্ট করি, ওই যে ফ্লোটা নষ্ট হয়ে যায়। 2 দিন টানা পড়ছি, তারপরে যখন একটু ব্রেক দেই, সময় একটু নষ্ট করি, তখন দেখা যায় ওই যে ফ্লো একবার নষ্ট হয়, ততদিনে তো আবার ক্লাস টাসও আগাইছে, সবার পড়া কিছুটা আগাই গেছে, পরীক্ষা টরীক্ষা একটা মিসও হয়ে গেছে। ওই সময়টাতে আমরা আবার ডিমোটিভেট হয়ে যাই। মনে হয় ভাই যা ফ্লো তো নষ্ট করে ফেললাম, এখন কিভাবে করে আবার পড়া শুরু করব। এরকম একটা ঝামেলার মধ্যে তোমরা রিসেন্টলি আবার পড়বা। সো তখন একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, আমাদের আমরা মনে করি ভাই মোটিভেশনের অভাব, মোটিভেশন নাই, এই কারণে ভাই 2 দিন পরে রিল্যাক্স করতে যাই, তখন কেউ মোটিভেশন দেয় না, আমি পড়াশোনার ট্র্যাক হারাই, নষ্ট হয়ে যায়, পুরো পড়াশোনাটাই নষ্ট হয়ে যায়। এই যে একদিন পড়ি 3 দিন ঘুমে থাকি, এরকম কথাবার্তা বলতেছো। সো এইখানে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে মোটিভেশন যে জিনিসটা আছে, মোটিভেশন, এই মোটিভেশন জিনিসটা কিন্তু খুবই 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 ক্ষণস্থায়ী একটা জিনিস। মোটিভেশনটা কখনোই তোমাকে একটা লম্বা সময় ধরে পড়তে সাহায্য করবে না। মোটিভেশনের কাজটাই হচ্ছে প্রথমে তোমাকে খুব একটা উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে যাবে। আজকে ধরো খুব মোটিভেশন দিলাম, তোমার কাছে মনে হবে আরে সেরা আজকে পুরো ফাটায় ফেলবো, আজকে 2-3 চ্যাপ্টার পড়ে শেষ করে ফেলবো, সেই মোটিভেশন আসলেই কাজ হয়, তখন আসলেই কাজ হবে দেখবা। কিন্তু এই মোটিভেশনটা 2 দিন 3 দিন পরে কি মোটিভেশন ছিল তাই ভুলে যাই, তারপর আবার শেষ হয়ে যায়, হারায় যায়, সেটা হারায় যায়, এটা বেশিক্ষণ আসলে থাকে না। তো তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিনটা মেইনটেইন করতে হবে। ডিসিপ্লিন, এইটার উপরে বড় কোনো ওষুধ আপাতত নাই। ডিসিপ্লিন, ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, তাই না? বাংলায় কি বলি আমরা এটাকে? নিয়মানুবর্তিতা। সো এই যে নিয়ম মেনে চলা, নিজের একটা রুটিন লাইফ ফলো করা, এই জিনিসটা ভাইয়া খুব খুব দরকার। তুমি বলতে পারো ভাই রুটিন লাইফ তো মনে হয় খুব বোরিং লাগে, পড়াশোনা করতে বসলে খুব বোরিং লাগে। দেখো একটা কথা আছে এরকম, যে তুমি আসলে তখনই কিছু একটা অর্জন করতে পারবা যখন তুমি ওই যে বোরডম যেটা আছে, মানে বোর হওয়ার যে ক্ষমতাটা, এইটা যত বেশি তুমি অ্যাডাপ্ট করে ফেলতে পারবা বোর হওয়ার সাথে। বোর হওয়া মানে তো বুঝছো, যে ভাই এই একঘেয়ে লাগতেছে খুব, এই একঘেয়েমির সাথে তুমি যত বেশি ধরো যে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলতে পারবা, তত তোমার জন্য ভালো। বোরডম জিনিসটা আসলে নিজের জন্যই দরকারি। এই যে ইদানিংকালে তুমি দেখবা অনেক ক্ষেত্রেই বলে যে মোবাইলের যে ব্যবহার, এটা তো ধরো অনেক বেশি ডোপামিন নিঃসরণ করে আমাদের মস্তিষ্কে। তো আমরা সবসময় কিন্তু চাই কোনো একটা মানে কোনো একটা স্টিমুলি ব্যবহার করতে, বা ধরো যে মানে আমরা একটা রিলস দেখতেছি, মনে হয় যাচ্ছে এরপরে কি এরপরে কি এরপরে কি, মানে সবসময় কিন্তু আমাদের একটা নতুন কিছু বা একটা মজার কিছু, একটা খোরাক সবসময় লাগে। তো এই জিনিসটা তো তুমি যদি পড়াশোনার সাথে চিন্তা করো, মোবাইলে রিলস দেখতে যেই টাইপের মজা লাগে ভাই পড়াশোনা তো এই টাইপের মজা না, সে যতই তুমি মজা নিয়ে পড়ো না কেন, ওই 10 মিনিট ভালো লাগবে আর সেই মজা, হ্যাঁ, কিন্তু এটা তো তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা টানা পড়তে চাও, তাহলে তো আসলে ওই রিলস দেখা মস্তিষ্কে যেরকম একটা সফটওয়্যার তৈরি করে ফেলে, যে রিলস দেখতে থাকলে সবসময় আমাদের চাহিদা থাকে যে আচ্ছা এরপরে আর নতুন কিছু কি, এরপরটাই যাই পরেরটাই যাই পরেরটাই যাই, আরো মজার কি আছে দেখি, আরো মজার কি আছে দেখি। পড়াশোনা তো সেরকম এরকম না, এটা তো বোরিং জিনিস, একটা এটা আসলেই তো বোরিং জিনিস। তো পড়তে পড়তে দেখবা যে যদি ওইটার সাথে আমরা বেশি ইউজড হয়ে যাই, যে না আমাদের ডোপামিন নিঃসরণ করতে হবে, সেটার জন্য যা করা দরকার তাই করি, তাহলে তো পড়াশোনা কখনোই ভালো লাগবে না, এটা করতে ইচ্ছা করবেই না। তো এর জন্য যে একঘেয়েমিটার সাথে ইদানিংকালে দেখবা বিভিন্ন যারা এই যে মনোবিজ্ঞানী আছে তারা বলে যে একঘেয়েমিটার সাথে ইউজড হওয়ার চেষ্টা করো, তাহলে ফোকাস বাড়ে, তাহলে ফোকাস বাড়ে। যত তুমি বোরডমের সাথে ইউজড হতে পারবা, তত তোমার ফোকাস বাড়বে, মনোযোগ বাড়বে, একটানা অনেকক্ষণ একটা কাজ করতে পারবা। তো যেটা বলছিলাম, বলো তো মোটিভেশন আর ডিসিপ্লিন, এই দুইটার মধ্যে তুমি দেখো একটা সহজ এক্সাম্পল দেই। ধরো আমাদের আম্মুরা সকালবেলা উঠে কিন্তু তুমি ওঠার আগে দেখা যায় তাদের নাস্তা রেডি করা শেষ, বেশিরভাগ বাসা বাড়িতেই তো আমাদের আম্মুরাই ধরো খাবার দাবার রেডি করেন। তো তুমি চিন্তা করে দেখো তো, এটা আজকে থেকে না, ওনাদের ধরো যখন থেকে সংসার জীবন শুরু হয়েছে সেই সময়টা থেকে কিন্তু আম্মুরা এরকম রান্নাঘরে কাজকাম করেন, আব্বুরা অফিসে যান। তো এই যে আমাদের আব্বুরা আম্মুরা এরকম কাজ করেন, ওনাদের কি সব সময় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো করতে ভালো লাগে? তাদেরও তো মোটিভেশন কমে যায়, তাই না? যে ধরো ঠিক আছে গতকালকে স্যালারি পাইছি, আজকে মোটিভেশন শেষ, আর হয়তোবা পরিশ্রম করতে ইচ্ছা করতেছে না। তো তাদেরও কিন্তু মোটিভেশনটা কমে যায়। কিন্তু দেখো তুমি কিন্তু সেই ঠিকই যখন তোমার সকালবেলা ঘুম থেকে উঠতেছো, ঠিকই টেবিলে নাস্তা পাচ্ছ, বা ঠিকই তোমার যেটা দরকার, সেটা যে টাকা পয়সা দরকার সেগুলো তোমার আব্বু আমাদের আব্বুরা আমাদেরকে দিচ্ছে। তো দিন শেষে কিন্তু দেখো তারা যদি মোটিভেশনের উপরেই চিন্তা করতো, তাহলে কিন্তু মোটিভেশন থাকে না কখনো। এই মোটিভেশন থাকে ধরো 2 দিন ভালো থাকে, তারপরে মোটিভেশন নাই হয়ে যায়। তো এরকম যদি হতো তাহলে তো দেখা যেত আম্মুরা 2 দিন রান্না করতো আর 2 সপ্তাহ রান্না করতেছে না, বা আব্বুরা হয়তোবা 2 দিন তোমার অফিসে যাইতো, বাকি 1 সপ্তাহের খোঁজ খবর পাওয়া যেত না। এরকম হলে তো আর কোনো কোম্পানি স্যালারি দিত না, বা আমরাও তো আম্মুদের উপর রাগারাগি করতাম, এই খাবার দাও না কেন আম্মু, এরকম রাগারাগি করতাম। তো তারা কিন্তু আসলে ফুললি ফোকাসড ডিসিপ্লিনের উপরে, তাদের ভালো লাগুক বা না লাগুক, এটা তাদের নিয়ম ডিসিপ্লিন, এটা মানতেই হবে, তাদের এটা মানতেই হবে। তো পড়াশোনাটাকে ওইরকম একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো,
ভাই পড়তে ভালো লাগতেছে না, কিন্তু পড়তে তো হবেই, এটা আমার নিয়ম। এটা পড়াশোনাটা বসাটা যাতে করে এটা মোটিভেশনের উপরে ডিপেন্ডেন্ট না হয়। পড়তে বসাটা এটা যেন মোটিভেশনের জন্য পড়তে বসতেছি, মোটিভেশন নাই বলে পড়তে বসতেছি না, এরকমটা চিন্তা করে কখনো কাজ করবে না। তুমি স্টুডেন্ট, তোমার সামনে পরীক্ষা, তোমার পড়তে হবে, এটা তোমার নিয়ম, এটা তোমার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের উপরে 100% ফোকাস থাকো। আরো একটা সহজ এক্সাম্পল দেই, ধরো নামাজ। যারা আমরা মুসলমান ধর্মের আছি, নামাজ পড়া। সো তুমি চিন্তা করো তো, নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ। সত্যি করে বলো তো, ধরো একটা দিনে পুরা ওয়াক্তের নামাজ কিন্তু পড়তে ভালো লাগে না। আল্লাহ মাফ করুক, মানে বিষয়টা হচ্ছে, ধরো এশার নামাজ এই পড়তেছি, পড়বো 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 করতে 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 দেরি হয়ে যায়। তো এটা কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে যারা থাকে তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক না? কিন্তু তোমার যদি এটা মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট হয়, মোটিভেশনের উপর কেমন, যে আমার সামনে পরীক্ষার রেজাল্ট, ঠিক আছে, এখন দোয়া করতে হবে বেশি বেশি, তাহলে কিন্তু দেখবে যে ওই সময়টাই হয়তো নামাজ হচ্ছে, কিন্তু তারপরে আর নামাজ হয় না। সো বিষয়টা হচ্ছে এই যে নামাজ পড়তে হবে, ওই ভালো লাগুক খারাপ লাগুক পড়তে হবে, কিছু করার নেই। তোমার আলসেমি লাগুক, তোমার ঘুম আসুক, খারাপ লাগুক, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, কিছু করার নেই। ঠিক তেমনি আমার আজকে এটা পড়া লাগবে, ভালো লাগুক খারাপ লাগুক পড়তে হবেই। এটাই হলো ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনের উপরে ফোকাস থাকো, মোটিভেশন না। কি এর মোটিভেশন আবার? ডিসিপ্লিনটা ঠিক করো, দেখবা যে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে, অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো। এখন সুস্থ থাকাটা খুব জরুরি। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসছো, তোমাদের অনেকে হোস্টেলে থাকো, সেখানে খাওয়া দাওয়ার অনেক ঝামেলা হয়। এই সমস্ত জিনিসগুলা যাতে করে শরীর খারাপ না হয়ে যায়। শরীর খারাপ হয়ে গেলে 2-3 মাস এখন যদি নষ্ট হয় কোনো কারণে, একেবারে অবস্থা খারাপ। তো ওই খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটা ঠিক রাখো, ঘুমের ডিসিপ্লিনটা ঠিক রাখো। ঘুমের ডিসিপ্লিন মানে পরিমিত ঘুম, মানে এরকম না যে খুব কম ঘুমাচ্ছ আবার অনেক বেশি ঘুমাচ্ছ, এরকমটাও যাতে করে না হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তো এগুলো মাথায় রেখো। চলো আমরা তাহলে ব্রেক নিয়ে নিলাম।